বাজার থেকে কেনা শুকনো চালের আটা দিয়ে আজকে পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা আমরা সকলে খুব পছন্দ করি, শীতের অপেক্ষা করি কখন শীত আসবে আর এই পিঠাটা আমরা তৈরি করব। এই পিঠাটা একদম চোখ বন্ধ করেই ভরসা করতে পারেন, এই সেম রেসিপি ট্রাই করতে পারেন, পারফেক্ট হবে। প্রতিটা পিঠা হবে দেখুন ফুলকো, নরম, তুলতুলে, অনেক বেশি জালিদার আর খেতে অনেক বেশি টেস্টি হয়। পিঠা ফুললে বা টেস্টি হয়, সেম প্রসেস ট্রাই করে দেখবেন। ছোট বড় এটা আমরা সকলে পছন্দ করি। আর আসুন দেখে নেওয়া যাক, একদম সহজভাবে নরম তুলতুলে সফট হবে, এভাবে বানাতে হবে। আর কোনো পিঠা ফুলবে না এমন কোনো কথা নেই। আর আমরা সকলে মেয়েরা জানি পিঠা বানাতে গেলে পিঠা যদি ফোলে তো কি আনন্দটা নাই হয়। দেখুন আর পিঠার মধ্যে কেমন জালি দেখুন। এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে কেটলিতে করে 1 কেটলি জল ফুটিয়ে নিয়েছি, মানে পুরো 1 কেটলি নয়, হাফ কেটলির একটু বেশি বেশি হাফ কেটলি। আর তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। প্রথমে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি, একেবারে দেবো না পুরো জলটা। এখানে আমি যেহেতু বাজার থেকে কেনা আটা, ওই জন্য আমি আটাটা আগে থেকে ভালোভাবে চেলে নিয়েছি। বাজারের আটা হলে ভালো করে চেলে নিতে হবে, আর বাড়িতে বানানো আটা হলে তো আগে থেকেই আমাদের চালা থাকে। তো দেখুন চেলে নিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো আটা ওই জন্য 1.5 কাপ পরিমাণ দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল লাগবে। আমি অল্প অল্প করে দিয়ে আর মাখতে থাকবো। একটু ভালোভাবে মাখতে হবে, বারবার দিতে হয়। মাখতে হলে এটা রেসিপিটা একদম পারফেক্ট হবে। এইভাবে বানালে কিন্তু অনেক বেশি জালিদার হয় আর নরম তুলতুলে হয়। সেম প্রসেসে ট্রাই করতে পারেন। দেখুন ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি, তারপরে আমি এটা আরও বেশি নরম করার জন্য হাফ কাপ নর্মাল আটা দিয়ে নিলাম। এই আটাটা দিয়ে টোটাল আমার 1.5 কাপ, আর এই হাফ কাপ 2 কাপ আটা দিয়ে নিলাম। এখন কিছুটা জল আবারও দিয়ে নিচ্ছি। দেখুন আর জলটা দেখেই বুঝতে পারছেন যে ভাপ বার হচ্ছে, ফোটানো জল, একদম ফুটিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে এটা ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন দলা দলা ভাব আছে, দেখে বোঝা যাচ্ছে। এটা কিন্তু 1 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পরে দলা দলা ভাবটা চলে যাবে। এটা ভালো করে ফেটাতে হবে। তো আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এখনও আবার বাকি যে জলটা ছিল দিয়ে নেব। এই ব্যাটারটা সাধারণত একটু পাতলা হয়, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা নয়, একদম পারফেক্ট হতে হবে। আর এই পিঠার ব্যাটারটা পারফেক্ট হলে এই রেসিপিটা পুরোটাই পারফেক্ট হবে। আপনি একবার ব্যাটার বানিয়ে কিন্তু বানাতেই থাকবেন আর ইচ্ছা করবে না যে পিঠার থেকে উঠি। তারপরে আমি এটা ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। অবশ্যই 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো ব্লেন্ডার থাকলে সেটা দিয়ে ফেটিয়ে নিতে পারেন, তাহলে সময়টা আরও কম লাগবে, 1 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি, কিন্তু পুরো জলটা দেওয়া হয়ে গেছে। পাতলা একটা ব্যাটারটা আমি পরে দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, বাকি প্রসেসটা আমি তৈরি করে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এটা অনবরত নাড়তে থাকবো। এখানে কোনো জল ব্যবহার করিনি, একটু ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু যতটাই চিনি দেবেন পুরোটা ক্যারামেল তৈরি করে নিতে পারেন, তাহলে অনেক বেশি কালার হবে, একদম খেজুরের গুড়ের মতো দেখতে লাগবে। এখানে আমি 2 কাপের মতো তরল দুধ দিয়ে নিলাম। আর এখানে 4টে এলাচ দিয়ে নিচ্ছি, একটু তেজপাতাও দিয়েছিলাম। দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটে উঠেছে, মানে এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি 1 কাপ। যে কাপে আমি আটা দিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে নিলাম 5 টেবিল চামচের মতো। দিয়ে দুধটা একটু ভালোভাবে জাল করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, এই দুধটা যত বেশি ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে। দুধটা একটু বেশি করেই বানাতে হবে যতটা ভেজাবো। তো আমি এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন পিঠাটা তৈরি করে নেব। কত সহজ আর কত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। পিঠাটা একটু রেস্টে রেখেছিলাম, এটাতে আর জল দিতে হবে না, এটা কিন্তু অনেক বেশি পাতলা আছে। আমি ব্যাটারটা তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন পাতলা বা ঘন। আমি অনুরোধ করবো একবার সেম প্রসেসে ট্রাই করবেন। যাদের পিঠা হয় না বা ফোলে না, অবশ্যই সেম প্রসেসে ট্রাই করলে কিন্তু পারফেক্ট। প্রতিটা পিঠা হবে ফুলকো আর নরম তুলতুলে, জালিদার পিঠা কার না ভালো লাগে বলুন। আর তারপরে আমি 1 চামচ ব্যাটার দিয়েছি আর ভালোভাবে এই কড়াইটা ধোয়া ওটা গরম করে নিয়েছি। আর একটু তেল ব্রাশ করে আবার মুছে নিয়েছি এই কাপড়টা দিয়ে। মুছে নিয়ে দেখুন একদম ফুলে উঠেছে। এটা কিছুক্ষণের জন্য ঢাকা খুলে তারপর দেখছি ফুলে গেছে আর তুলে নিচ্ছি। এভাবে তুলতেও কোনো অসুবিধা নেই, জাস্ট এত সহজ বানানো, যে কেউ বানাতে পারবেন। এই যে অল্প একটু তেল ছিটিয়ে দিলাম আর তারপরে একটু মুছে নিয়েছি। পুরো তেলের উপরে দিলে কিন্তু পিঠেটা বেশি ফুলে না। তারপরে দিয়ে দেখুন ঢাকা দিয়ে রেখেছি আর মিডিয়াম টু হাইয়ে রেখেছিলাম গ্যাসটা। কড়াটা গরম করে নিয়ে মিডিয়াম টু হাই রাখতে হবে। আর দেখুন কেমন ফুলেছে। এতটা ফুললে পিঠা বানাতে কার না ভালো লাগে, আর অনেক বেশি জালিদারও হয়েছে।
আর আমি সেম প্রসেসে সবগুলোই তৈরি করে নিয়েছি, 2-1টা দেখিয়েছি। আর এতটা ফুলছে, মানে এত আনন্দ হচ্ছে বানাতে, কিভাবে বলবো। আবারও দিয়ে ঢাকা দিয়েছিলাম, দেখুন কেমন ফুলেছে। যে কোনোটাই ফুলবে না এমন কোনো কথা নেই। আর এত মজার হয়, ফুললে জানেনই পিঠা। এভাবেও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন, এটা খেতেও দারুণ লাগে। তো আমি আজকে দুধ চিতই যেহেতু বানাবো, সবগুলো দেখিয়ে নিই। প্রথমে সবগুলো ট্রেতে তুলে নিয়েছি। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু দুধটা অবশ্যই গরম রাখতে হবে। দুধটা আগে থেকে যেহেতু ফুটিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গরম করে নিতে হবে। আমি একটু দেখাই যে কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটা, এখন থেকেই বোঝা যাচ্ছে যে এত নরম। আমি এদিকে একটু ছিঁড়েও দেখাচ্ছি যে জালিটা কেমন হয়েছে। অসম্ভব মজার যাকে বলে। আমি এদিকে দুধটা মানে হালকা গরম হয়ে গেছে, আমার দুধটা হালকা গরম করে নিয়েছি। এখন কিন্তু দিয়ে নেব। আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিয়েও ভেজাতে পারেন, বা ক্যারামেলটা আরেকটু বেশি কালার চাইলে আরেকটু ক্যারামেলটা বেশি করে তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা পিঠা এখানে দিয়ে নিচ্ছি, মানে যতগুলো বানিয়েছিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন একটু ভালো করে ভিজিয়ে। আপনারা চাইলে কিন্তু সারা রাত রাখতে পারেন। আমি 2 থেকে 3 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন 2-3 ঘন্টা পরে কিন্তু পিঠাটা যে ফুলেছে বলে কম সময়ে কিন্তু এটা দুধটা সোপ করে নিয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। একটা কেটে দেখায় তাহলে বুঝতে পারবেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতে তো আমাদের এই রেসিপিটা সকলের প্রয়োজন। আর যদি হয় ঘরে বানানো এত মজার, আর চাল মানে ঝামেলা ছাড়া দোকান থেকে কিনে এনে আটা দিয়ে কিন্তু এইটা বানিয়ে নিতে পারেন। অনেকে ভাবে দোকানের কেনা আটাতে হবে না। এত মজার হয়েছে, আর খেতেও অনেক বেশি টেস্টি। আমার তো খুব ভালো লেগেছে, আর সকলের মুখে প্রশংসা পেলে আরও খুব বেশি ভালো লাগে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য। এই রেসিপিটা ছোট বড় সকলে আমরা খুব পছন্দ করি। হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা ঝটপট কিন্তু 10 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারেন। এতটা মজার হয়। পিঠের ভিতরটা এমন হলে যে কোনো কেউ পছন্দ করবে। ছোট বড় তো সকলেই পছন্দ করি, আর এটা কিন্তু পারফেক্ট হলে বেশি পছন্দ করবে। নরম তুলতুলে, এটা সপ্তাহ জুড়ে কিন্তু এমন নরম তুলতুলে থাকবে। আর প্রতিটা পিঠে হবে ফুলকো। পিঠে ফোলে না, অনেকেরই হয় পিঠে ফুলতে চায় না। অসম্ভব মজার হবে, এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ছোট্ট একটা ভিডিও, আশা করছি সকলের ভালো লাগবে। আগেকার দিনে কী হতো, মা যখন পিঠে বানাতো পিঠের সামনে কিন্তু যেতেই দিত না যে পিঠে ফুলবে না। এই প্রসেসে পিঠে বানালে যে কোনো কেউ সামনে থাকলেও পিঠে হবে পারফেক্ট। আর লাল টকটকে এমন পিঠে হলে, আর পিঠের ভিতরটা দেখেই তো বুঝতে পারছেন, কোনো পুটলি ভাব নেই, কোনো কাঁচা ভাব নেই। অসম্ভব মজার। আর এটা খেতে যে এত টেস্টি হয়েছিল কিভাবে বলবো। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক। আর আজকে আমি চিনি ছাড়া রসগোল্লার রস দিয়ে বানিয়ে নেব। রসগোল্লার রসটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম। জাল করে কুসুম গরম রসটা দিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। রসগোল্লা আমাদের সবসময় রসগোল্লা আনা হয়, কিন্তু প্রতিটা বাড়িতে রসগোল্লা খেয়ে রসগুলো থেকে যায় বা ফেলে দিতে হয়। এভাবে রেসিপি বানিয়ে খেয়ে নেবেন ঝটপট, কিন্তু এটা চিনি ছাড়া, মানে চিনি দিতে লাগলো না। আর অবশ্যই রসটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি আটা দিয়ে নিলাম, টোটাল 3.5 কাপ আটা নিয়েছি। ময়দা দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে একটা প্যাচুলার দিয়ে মেখে নিচ্ছি। আর সাইডে আমি কিন্তু একটু সুজি নিয়েছি 5 টেবিল চামচের মতো, সেটা ভিজিয়ে রেখেছি। আমি ওটা পরে দেখিয়ে নিচ্ছি। খুব বেশি সুজি লাগবে না, জাস্ট এই ময়দা দিয়েই শুধু বানিয়ে নেওয়া যায়। তাও আমি একটু সুজি দেবো, তাহলে কিন্তু অনেক দিন ধরে নরম থাকবে। টোটাল এই যে আমি 3.5 কাপ ময়দা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। সুজিটা ভালোভাবে ভিজে গেছে, 5 টেবিল চামচ সুজি ভালোভাবে ভিজে গেছে। হাত দিয়ে এভাবে চেপে নিলে কিন্তু এই রেসিপিতে তেলটা কম টানবে। তেলের পিঠাতে তেল কম কম টানলে খেতে ভালো লাগে। অনেকেই তেল টানে বলে খেতে চায় না। এইভাবে বানাবেন, তেল কম টানবে, আবার খেতে দারুণ টেস্টি হয়। একদম এভাবে সেম প্রসেসে বানালে খেয়েই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তারপরে আমি সুজিটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। আর একটু কালার করার জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। খেজুরের গুড় মানে আগে থেকে ফ্রিজে আনা ছিল, ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে। আমি এখানে 5 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, জাস্ট কালার করার জন্য। একটু ময়দাটা বেশি বেশি হয়ে গেছে, সামান্য একটু মানে কুসুম গরম জল, ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া জল দিয়ে নিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে। দিয়ে আমি এই ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে তত বেশি এই পিঠেটা ফুলকো হবে। যে কোনো কেউ সামনে বসে থাকলে পিঠে ফুলবে না এমন কোনো ব্যাপার নেই। পিঠের ব্যাটারটা ফেটানো ভালো হলে এটা অনেক বেশি সফট হয়, আর খেতে টেস্টি হয়। না খেলে বুঝতে পারবে না, সেম প্রসেসে বানিয়ে তারপরে বলবেন।
কমেন্টে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আমি ভালোভাবে একটু সময় নিয়ে ফেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ফেটানোর পরে দেখুন ব্যাটারটা এমন স্মুথলি ব্যাটার হয়ে গেছে, কোনো লাম্পস নেই ব্যাটারের মধ্যে, কোনো দলা দলা ভাব নেই। তার মানে আমার পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, আমার ফেটানো ভালোভাবে হয়ে গেছে। আমি পিঠের ব্যাটারটা কনডেন্সটা আমি দেখিয়ে নেব যে কেমন হয়েছে। যখন তুলছি উপরের দিক থেকে নিচের দিকে চট করে গিয়ে ডুবে যায় না, একটু দাগ কেটে যাচ্ছে। একটু চামচ দিয়ে দেখাবো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন একদম এমনভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিলে পারফেক্ট পিঠে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে, একদম 5 মিনিটও লাগেনি এই ব্যাটারটা রেডি করতে, আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়ার পালা। এদিকে একটা ছোট কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি প্রথমে একটা চেক করে নেব যে ফুলছে কিনা, তাহলে সেই অনুযায়ী তারপরে ব্যাটারটা পাতলা বা ঘন করতে হবে। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট ছিল, আর কোনো ঘন পাতলা কিছুই করতে হয়নি। তারপরে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। আর এটা একটু দেখুন প্রতিটা পিঠে হচ্ছে ফুলকো আর নরম তুলতুলে থাকবে। আমি এখানে 4-5টা দেখিয়েছিলাম, খুব বেশি দেখাইনি, আর লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে। অবশ্যই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। পিঠেটা যে এত টেস্টি হয়েছিল কিভাবে বলবো, একটু ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হয়েছে। অনেকেই বলে পিঠের ভিতরে পুটলি থাকে, গেটলে থাকে, একদমই না। আর গরম, প্রচুর গরম ছিল। তোলার সঙ্গে সঙ্গে আমি ছিঁড়ে দেখাতে চাইছিলাম, হাতে পুড়ে গরম লাগছিল। আবার একটু হাত ছেড়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছি। এক সাইড দেখিয়ে নিলাম, আর এক সাইড দেখাই, যেটা মাজার সাইডটা। পিঠের ভিতরটা এমন হলে কিন্তু সকলেই জানি আমরা খেতে বেশি টেস্টি হয়। আর এই পিঠেটা 1 সপ্তাহ ধরে রেখে দিলে কিন্তু নরম তুলতুলেই থাকবে, জাস্ট একটু সুজি দেওয়ার জন্য। পুরোটা না সুজির বানিয়ে এভাবে ময়দা সুজির কম্বিনেশানে কিন্তু এটা দারুণ হয়। এটা যখন ইচ্ছা মন চাইলে বৃষ্টির দিনে এমনি যে কোনো সময়, এটা হঠাৎ করে মেহমান আসলে এই রেসিপিটা রাখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলে একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সব রকমভাবে দেখিয়ে নিচ্ছি। আর অবশ্যই ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট দিবেন। এই ভাপা পিঠেটা খেতে কোনো সময় দিনক্ষণ কিছুই লাগবে না, চালের গুঁড়ো, গুড় কিছুই লাগবে না। জাস্ট খুব কম সময়ে কিন্তু এটা, হাতে সময় কম থাকলে বানিয়ে নিতে পারেন। যখনই পিঠে খেতে মন চাইবে কম সময়ে, এমন ইউনিক একটা পিঠা রেসিপি ভাপা পিঠা জানি সকলে খুব ভালো লাগে। আর একদম সহজভাবে বানিয়েছি 2 থেকে 3টে উপকরণ দিয়ে। প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আজকে ভাপা পিঠাটা সুজি দিয়েই বানাবো। 1 কাপ সুজি নিয়েছি, 1 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর নর্মাল জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে এখানে 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। যে কাপে সুজি দিয়েছিলাম 1 কাপ, সেই কাপের 1/2 কাপ চিনি প্রথমে আমি সুজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এটা সহজে গলে যাবে, যেহেতু সুজিটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে না ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, সে প্রসেসটা আমি বলছি। প্রথমে এটা একটু ভিজিয়ে রেখে আমি বাকি প্রসেসটা তৈরি করে নেবো। এটা ঢাকা দেওয়া থাক। এটা যে রেস্টেই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট আমি ঢাকা দিয়ে বাকি প্রসেসটা তৈরি করে দিচ্ছি। যেহেতু বলেছি গুড় ছাড়া বানাবো, সেই সেম কাপের আমি 1/2 কাপ চিনি সুজিতে দিয়েছিলাম, আর 1/2 কাপ চিনি এদিকে আমি একটা কড়াইতে দিয়ে 2টো এলাচ দিয়ে এখন গলাতে অপেক্ষা করব। যখন গলে এমন ক্যারামেল তৈরি হয়ে গেছে তারপরে আমি নাড়তে থাকছি। কিন্তু এটা নেড়ে চেড়ে ভালোভাবে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে, একটু কালার করে। গুড় ছাড়াই কিন্তু গুড়ের মতো কালার আসে আর গুড়ের মতো টেস্ট হবে। ভালোভাবে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি।
দেখুন একদম চিনির দলা দলা ভাব রাখলে হবে না। তারপর আমি এদিকে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আর নারকেলটা দিয়ে নিচ্ছি। নারকেলটা দিয়ে একটু সময় ধরে মিশিয়ে নেব। অবশ্যই এই ভাপা পিঠের মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে গুড় থাকলে কিন্তু নারকেল গুঁড়োটা এমনভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে না, জাস্ট গুড় আর নারকেল গুঁড়ো কাঁচাই দিয়ে নিতে পারেন। এভাবে দিয়ে আমি গুড়ের মধ্যে দিয়ে ভালোভাবে মানে ক্যারামেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই তো আমার মেশানো হয়ে গেছে, একটা ভালোভাবে তৈরি করে নিয়েছি নারকেলের পুরটা। এখন আমি যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ফুলে গেছে অনেকটা আর একদম সফট হয়ে গেছে। আপনারা যদি চান একদম খুব সহজে বানিয়ে নেবেন তাহলে এটা কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন। আমি একদম 2 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 2 মিনিট পরে দেখুন এদিকে আমার একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে এটা ঢেলে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে বেশি ভালো হয়। আর এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি একটা প্লেটে জাস্ট শুধু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল হাত দিয়ে ঘষে নিয়েছি আর ব্যাটারটা এখন দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো ব্যাটারটা দিয়ে আর তারপরে যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ হয়। কিন্তু পুরটা পুরো বাটিটা ভরিয়ে দিয়েছি, কোথাও ফাঁকা রাখিনি, তাহলে পুরো পিঠেটাই খেতে ভালো লাগবে। আর যখন এটা মেল্ট হয়ে যাবে তো দেখুন আমি ওপর থেকে আবারও কিছুটা ব্যাটার ছিল, পুরো ব্যাটারটা দিয়ে আমি যে পুরোটা দিয়েছিলাম ঢাকা দিচ্ছি। আর ওপর থেকে একটু দিলে কিন্তু দেখতেও লোভনীয় হয়, খেতেও টেস্টি হয়। এই পিঠাটা যখন ভাপাবো অনেক বেশি দেখতে লোভনীয় হবে। ওপর থেকে আবার একটু পুরটা দিয়ে দিচ্ছি। যত বেশি পুরটা দেবেন তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে একটা আমি প্লেটে করে মানে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি। প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিটের আগে ঢাকা খোলা যাবে না। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন জলটা গরম আছে ওই জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যায়। জলটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। জলটা ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। 10 মিনিট ভাপিয়ে কিন্তু আমি আবারও গরম জলে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম গ্যাসটা অফ করে। যখন ঠান্ডা হয়ে গেছে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, একদম ক্লিন আসছে আর এটা কিন্তু ফুলেও গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এটা মোল্ড আউট করে নেব। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন, মানে দেখেই খেতে ইচ্ছা করছে, এত মজার হয়েছে। আমি সাইড থেকে একটু কানাটা ছাড়িয়ে নিলাম প্রথমে আর তারপরে তুলে নেব। এর পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন একদম ভাপা পিঠে মনে হচ্ছে যেন চালের গুঁড়ো দিয়েই বানানো ভাপা পিঠেটা। আর কত বড় একসঙ্গে কিন্তু ঘন্টার পর ঘন্টা একটা একটা করে ছোট ছোট বাটিতে করে দিয়ে সময় নষ্ট না করে একটা প্লেটেই বানিয়ে নিতে পারেন। স্টিলের প্লেটে যে কোনো প্লেটে বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটি করেও বানিয়ে নিতে পারেন, তাহলে ছোট ছোট সাইজ হবে। দেখুন কতটা মজার হয়েছে। এখন আমি পিস করে দেখাই যে ভিতর পর্যন্ত একদম পুরে ঠাসা। আর এটা খেতে যে কী স্বাদ হয়েছিল কীভাবে বলবো, এই শীতে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বানাতে কোনো সময় দিনখান কিছুই লাগবে না, জাস্ট মনে হলেই বানিয়ে খেতে পারবেন। আর অবশ্যই সেম প্রসেসে সুজিতেও হাফ চিনি দিতে হবে, বাকি চিনিটা কিন্তু এই যে নারকেল গুঁড়োর মধ্যে দিতে হবে, তাহলে খেতে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন পিঠার মধ্যেটা দেখুন পুরো মানে ওপর থেকে নিচ পর্যন্ত পুরে ঠাসা আর খেতে সেই স্বাদ ছিল।